बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मोहतरम हाज़रीन देखने वाला আপনারা সামনে আজকুজ ফাজাইলে আমাল और ক্লাস নম্বর 8 নম্বর ক্লাস। এই ক্লাসের মধ্যে অনেক সূরা হলোর বিভিন্ন বিভিন্ন সূরার ফজিলত বয়ান করাইব ইনশাআল্লাহ। আর ফাজাইলে কোরআনের বিভিন্ন ফজিলত এক সূরার কিতা ফজিলত আছে না আছে বয়ান করাইব ইনশাআল্লাহ। দেখা পিছর যে ভিডিওগুলো আপনারা দেখছেন 1 থেকে 7 পর্যন্ত এই ভিডিওগুলো দেখবা অনেক ফায়দামন অনেক ফাজিলতর হাদিস হল এবং মাত কথা হওয়াইছে এগুলো দেখবা ইনশাল্লাহ ফায়দা। এবার এখনও পর্যন্ত যারা ফাজাইলে আমল যে কিতাবটা লইছেন না আপনারা অনলাইন থেকে লৌকা অফলাইন থেকে যে কোনো ইসলামিক লাইব্রেরিতে আপনারা পাইবা লইবা চেষ্টা করবা ইনশাআল্লাহ ফায়দা হইব। তো আজকের হাদিসটা দেখো সূরা ফাতিহার ফাজিলত প্রথম হাদিস হইতরা عن عبد الملك بن عمير رضي الله تعالى عنه مرسلا قال رسول الله صلى الله عليه وسلم في فاتحة الكتاب شفاء من كل داء। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কিতা সূরা ফাতিহা হইল গিয়া শিফা, প্রত্যেক বেমারর শিফা হইল গিয়া সূরা ফাতিহা। অন্য বিভিন্ন রায়াতের মধ্যে আছে যে বিভিন্ন যদি সূরা ফাতিহা প্রত্যেক বেমারর এটা শিফা। আপনি মনে করেন যে কোনো ব্যায়াম হয়েছে আপনার পেটও ব্যায়াম হোক বা শারীরিক কোনো অসুবিধা ফ্রি বা কোনো জাদুটনা শিনর আসর হয় তাহলে আপনি সূরা ফাতিহা 7 বার পড়ে পানির মধ্যে ফু দিবা আর কিতা করবা পানির মধ্যে ফু দিয়া নিজে গোসল করবা কিবা তো পান করবা ইনশাআল্লাহ। যেত জটিল ব্যায়াম হোক না আপনি মাফ হয়ে যাব। শর্ত লগিয়া আমল করেনেওয়ালা আমিল মানুষ হইতা আমল করেনেওয়ালা মানুষ হইতা যেদিন আপনি কিতা করবা এই আমল করবা তাহলে ইনশাআল্লাহ শিফা হয়ে দিবা। আর বিভিন্ন প্রকারে অনেক কত হাজার বেমার হল আছে। তে যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা যে কিতা শিফাউন মিন কুল্লি দা, যা কিছু বেয়ারাম আছে এই বেয়ারাম হইতে সময় আপনার কোনো সময় হইতে পারে শারীরিক কোনো অসুস্থতা বেমারি কিবা তো আপনার মানুষে অনেক ধরনের মনে করেন এই বিয়াফার হইল গিয়া মনে করেন বেমারের বিষয়। আর ইগো হইতে পারে যে এমনি মনে করেন নফসর বিয়াফারেও বালা। আপনি যদি সূরা ফাতিহা পড়েন তাহলে বারবার শয়তানে আসর করার থেকে আপনি কিতা করবা নাজাত পাইবা, আপনি হেফাজতের মধ্যে রইবা। আর কোনো সময় আছে শয়তানের দান্দার মধ্যে পড়ে অনেক মানুষ অনেক গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, অনেক আল্লাহর দিকে তাই দূরে সরিয়ে যায় গিয়া। আপনি সূরা ফাতিহা বারবার পড়ুকা বারবার তিলাওয়াত করুকা ইনশাআল্লাহ দেখবা আপনি এই কিতা হইব আপনি সহি রাস্তার মধ্যে বা দিনের মধ্যে বা কোনো নিশায়কুর মানুষ আছে নিশায় আর বাদ দিতে পারে না এই মাসে আপনি যদি সূরা ফাতিহা আমল করেন ডেইলি রোজানা কমসম 40 থেকে 50 বার পড়েন আর নিজের শরীরের মধ্যে ফু দেন তাহলে পানির মধ্যে ফু দেন পান করেন ইনশাআল্লাহ এই বড় থেকে বড় জটিল নিশায়কুর মানুষ তো এই জিনিস থেকে নাজাত পাইব আল্লাহর রহমতে। তো 1 নম্বর যেটা হইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কিতা সূরা ফাতিহা হইল গিয়া সমস্ত ব্যায়াম এই ব্যায়াম হইতে জিসমানি ব্যায়াম হইতে পারে আর আপনি কলবর বেমার হইতে পারে এটার থেকে আপনি শিফা হইবা। 2 নম্বর হইতা সূরা ইয়াসিনের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আনা আতা ইবনে আবি রিবাহিন ক্বালা বালাগানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ক্বারা ইয়াসিন ফি সাদরিন নাহারি কুদিয়াত হাওয়াইজুহুম। হইতরা যদি কোনো মানুষে সূরা ইয়াসিন পাঠ করেন সকালবেলা তাহলে তার সারি দিন কুর যত জরুরত আছে সব পূর্ণ করে দিলেইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন আরও অনেক ফজিলত আছে। কোনো হাদিসের মধ্যে আইছে কিতা সূরা প্রত্যেক জিনিসের একটা সিনা দিল আছে আর কোরআন শরীফের সিনা দিল হইল গিয়া সূরা ইয়াসিন। আর এই সূরা ইয়াসিন একবার যদি আপনি তিলাওয়াত করেন তাহলে 10 খতম কোরআন দেওয়ার সমান আপনি সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিন আর অনেক বড় ফজিলত। আপনি যে ইরাদা করে যে নিয়ত করিয়া সূরা ইয়াসিন পড়িবা আপনার ও নিয়ত পুরা হইব। কোনো মানুষ অভাবের মধ্যে আছে সূরা ইয়াসিন পাঠ করুক আপনার অভাব দূর হইব। কোনো মানুষ বুকা সেই অবস্থায় আছেন সূরা ইয়াসিন তিলাওয়াত করুন আপনার বুক দূর হয়ে যাব গিয়া। কোনো ডরের অবস্থায় আপনি পড়িতরা সূরা ইয়াসিন আপনার ডর খতম হয়ে যাব গিয়া। ওলাহান বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ফাজিলত ফলাইছে। আর সবচেয়ে বড় ফাজিলত হইল কথা যে হইতরা যে আপনি সকালবেলা যদি পড়েন তাহলে আস্তা দিনকুর যেত কাজ আছে আস্তা দিনকুর যেত খামগুলা আছে এই কাজগুলা আল্লাহ তাআলা কুদরত দিয়ে পূর্ণ করে দিবা হালাল কাজগুলা। আর এটা আপনার কোনো অসুবিধা হয় না, বড় মুসিবতের মধ্যে আপনি পড়তা না। এটা হলো গিয়া সূরা ইয়াসিনের ফাজিলত। আর এখন হলো গিয়া সূরা ওয়াকিয়ার ফাজিলত। এই হাদিসের মধ্যে কইরা আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة
ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদান ওয়া কানা ইবনে মাসউদিন ইয়ামুরু বানাতিহি ইয়াকরানা বিহা কুল্লা লাইলাতিন। যে আল্লাহ রসুলের হইতরা যে মানুষের সূরা ওয়াকিয়া পাঠ হইলা ফড়িবা মাগরিবর পরে বা ফরতে রাইত ফড়িবা তান কোনোদিন ফাঁকা কোনোদিন আপনার বুকা আইতো না, অর্থাৎ রিজেকর অভাব অনটনে দেখা দিত না। যে মানুষের সূরা বাকারা সূরা ওয়াকিয়া ফড়িবা রাত্রে এই মানুষ কোনোদিন বুকা হইতো না, কোনোদিন অভাবের মধ্যে পড়তা না। এরপরে হইতরা যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ফুড়ি নাসলা ফুয়াই নাসলা না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ফুড়িন তরে হুকুম করছেন যে সূরা ইয়াসিন ফরতে দিন রাত ফড়িবার লাগি সূরা ইয়াসিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা লাগি। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হলে ফরতে দিন রাত সূরা এই ওয়াকিয়া তিলাওয়াত করতা সূরা ওয়াকিয়া। এর লাগি আমরাও যদি এখন আমরা আওলাদরে চাই মেয়ে হোক চাই ছেলে হোক আমরা আওলাদরে যদি সূরা ওয়াকিয়ার শিক্ষা দেই এবং নিজেও সূরা ওয়াকিয়া পড়ি রাত্রেবেলা, তাহলে কোনো দিন কিয়ামত আই যাব, আপনার মৌত আই যাব, কিন্তু আপনি এই নবীজির সচ্চা হাদিস এই হাদিস কোনো দিন ভুল হইতে পারে না। আর নবীজি নিজের মন মতো কিছু মাতুই না। আল্লাহ তাআলা কইতা কিতাব মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাআলা যেটা হুকুম করেন ওটাও হইন, মন গড়া কিছু আল্লাহ নবী হইন না। যে আসলে নবীজির হওয়া আসলে আল্লাহ তাআলার হওয়া। যে এই সূরা ওয়াকিয়া যদি আপনি রাত্রে পড়েন তাহলে পুরা মৌতেই যাব, আপনার পুরা জিন্দেগি কিয়ামত আই যাব, কিন্তু আপনার কোনো অভাবে দেখা দিত না, অভাব অনটনে দেখা দিত না, আপনার রিজেকর তঙ্গি দেখা দিত না। এর লাগে আমরা এখনো পর্যন্ত যদি কেউ যদি সূরা ওয়াকিয়ার ফাজিলত শুনছি না, এখন এই হাদিস শোনার পরে যদি আমরা আমল করি না, তাহলে আর কোন জিনিসের বাড়ছে ইনশাআল্লাহ সবে আমল করার চেষ্টা করবো। যে সূরা ওয়াকিয়া যদি রাত্রে পড়েন তাহলে কোনোদিন আপনি অভাবের মধ্যে পড়তে না, রিজেকর তঙ্গি দূর হয়ে যাব। যে ঘরের মধ্যে অভাবে দেখা যায় এই ঘরের মধ্যে অভাবে দেখা দিত না। এখন সূরা মুলকের ফাজিলত হইতরা অর্থাৎ তাবারাকাল্লাহ দি عن ابن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة في القرآن 30 آية شفاعت لرجل حتى غفر له وهي تبارك الذي بيده الملك। হইতরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা কোরআন শরীফের মধ্যে এক সূরা আছে, এটার হইল গিয়া 30টা আয়াত আছে। আর এই 30টা আয়াত হইল গিয়া কিতা করব, সুপারিশ করব এই বন্দার ব্যাপারে, ফড়নেওয়ালা মানুষের ব্যাপারে। আপনি তিলাওয়াত করতে আমি তিলাওয়াত করি, আপনার আওলাদে তিলাওয়াত হয়, আপনার মায়ে তিলাওয়াত হয় না, আপনার বাপে আপনার স্ত্রী আপনার আওলাদে তিলাওয়াত করতা, হাল কিয়ামতের দিন এই সূরা মুলক অর্থাৎ তাবারাকাল্লাহ যে কিতা করব সুপারিশ করব এই বন্দার ব্যাপারে হইব, আল্লাহ আমি আর আমার এই বন্দায় তিলাওয়াত করছে, গতিকে আমার সুপারিশ কবুল করি আপনার এই বন্দারে আপনি জান্নাতের মধ্যে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক হাদিস শরীফের মধ্যে আইছে হইতরা যে কিতা সূরা এক জায়গার মধ্যে সাহাবা একরাম হল গিয়া রইতে সাইতা টাম্বু থাঙ্গাইয়া, তখন এই জায়গার মধ্যে তিলাওয়াতের আওয়াজ শুনলা তাবারাকাল্লাহ, তখন রাসূলুল্লাহ কইলা এর মধ্যে কবরস্থান। আর শুনিয়া রাখো জানিয়া রাখো তাবারাকাল্লাহ যদি পড়ো তাহলে কবর আযাব থেকে মাফ পাওয়া যায়। তো দুইটা ভাজ যদি আমরা বুঝলাম, এক নম্বর হইল গিয়া কিতা কিয়ামতের দিন এই সূরা সুপারিশ সবর করিয়া এই বন্দারে জান্নাতের মধ্যে লইয়া যাইব, এই সূরা তাবারাকাল্লাহ জি পড়নেওয়ালা তিলাওয়াত পড়নেওয়ালা বন্দারে এক নম্বর। আর দুই নম্বর ফজিলত হইল গিয়া সূরা তাবারাকাল্লাহ জি যদি পড়ই না আপনি তাহলে কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কবর কত ভয়ানক জিনিস দেখা। এক সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করতা, তাই যে সময় কবরের দাঁড়িয়ে দিয়ে যেত তখন তাই খান দিতা, তখন জিজ্ঞানি হইতো তানে যে কোনো সময় আপনি খান্দইন না দুজখর কথা জিকির করা জন্নতর কথা জিকির করা, আপনি খান্দইন খানে খবরের দ্বারা হয়। তাই বলছেন যে কিতা খবর হইল গিয়া আখিরাতের মঞ্জিল থেকে হইলাকর মঞ্জিল, ইনোর মধ্যে যদি আসান হয় তাহলে সব মঞ্জিল ওখানে আসা না, ইনোর যদি কঠিন হয় তাহলে মুশকিল, সব ঘাটের মধ্যে সব মঞ্জিলের মধ্যে কঠিন হয়ে থাকে। গতিকে খবর কত ভয়ানক জিনিস। তে মহতরম দোস্ত এই খবরের মধ্যে আপনি কিতা করবা, শান্তি রইবা, নাজাত পাইবা, কবর আযাব থেকে এখানে মাফ পাইবা। যদি মাফ হইবা আপনার কবর আযাব যদি আপনি কিতা করেন তাবারাকাল্লাহ জি এটা ফড়ইন তিলাওয়াত করেন। তো এটা হইল গিয়া তাবারাকাল্লাহ জির ব্যাপারে। আর একটা হাদিস দেখুকা, এই হাদিসের মধ্যে হইরা আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আফজালু ক্বালা আল হালুল মুরতাহিলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ক্বালা রাসূলুল্লাহ মাল হালুল মুরতাহিলু ক্বালা সাহিবুল কুরআনি ইয়াজরিবু মিন আউয়ালিহি হাত্তা ইয়াবলুগা আখিরাহু ওয়া মিন আখিরিহি হাত্তা ইয়াবলুগু আউয়ালাহু কুল্লুহা হাল্লা ইরতাহালা। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে আল্লাহ রাসূল জিগাইলা যে কোন আমল সবচেয়ে ভালো, আইয়ুল আমালি আফজালু ক্বালা আল হালুল মুরতাহিলু। তো রাসূলুল্লাহ হোসেন হালে মুরতাহিল হাল মুরতাহিল ওই লোকের সবচেয়ে ভালো মানুষ।
তো সাহাবায়ে কেরাম হলে যে হাল মুরতাহিল কিতা তখন রাসূলুল্লাহ কইলা যে হালে মুরতাহিল হলো মানুষ যে কিতা করে কোরআন শরীফ আলিফ লাম থেকে সূরা ফাতিহা থেকে শুরু হইলা আর নাস কুলাউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ইনর পর্যন্ত অর্থাৎ শেষ হইলা ফইলাত থেকে লইয়া শেষ পর্যন্ত তিলাওয়াত করিয়া খতম ফুলা হইলা আবার ফইলা সূরা ফাতিহা থেকে শুরু হইলা এটারে কয় হালে মুরতাহিল। আর এই নলিকে সবচেয়ে ভালো মানুষ আফজল মানুষ যে কোরআন শরীফে বারবার পড়নেওয়ালা কোরআন শরীফে বারবার তিলাওয়াত করনেওয়ালা মানুষ হইল গিয়া সবচেয়ে আফজল মানুষ। এই হইল গিয়া কয়েকটা সূরার বিষয়ে ফাজিলত আপনার সামনে হইলো। আর ইনশাআল্লাহ এক করিয়া আমরা 45টা ক্লাস হইব ফাজাইলে আমাল। এই 45 ক্লাসের মধ্যে পুরো কমপ্লিট হইব ইনশাআল্লাহ। এখন পর্যন্ত যারা ফাজাইলে আমাল লইছেন আপনারা লওয়ার চেষ্টা করুন। অনেক ভালো কিতাব এটা, অনেক কেউ যদি পড়িতে পারেন না তাহলে এই ভিডিও একটা ভিডিও যদি দেখুন ইনশাআল্লাহ আপনার জিন্দগির মধ্যে অনেক ফায়দা হইব, ফাজিলত দিব। আর ভিডিও আপনি বেশ করে শেয়ার করুক অন্যরে, যদি শেয়ার করা জানেন না তাহলে আপনার জানেওয়ালা কোনো যদি জানকারি কোনো মানুষের থাকে তাহলে তানে কই বাকিলা এই ভিডিও শেয়ার করেন, আপনারা শেয়ার করে দিবা ইনশাআল্লাহ ফায়দা হইব সবার। আর এই যে বাসায় আপনার সামনে যে হইয়ার যে আপনার সামনে যে বুঝিয়া দিয়ার এইটা হইল গিয়া মনে করেন আমরার ভাষা মাধুরী ভাষা, এই ভাষায় আপনি পুরা ইউটিউবের মধ্যে কোনো ভিডিও পাইতা না বুঝিয়ে দেনেওয়ালা। এলাই গতিকে এই চ্যানেল গনিমত সমঝোকা আর এই চ্যানেল সাবস্ক্রাইব করুকা যে হ্যাপি লাইফ শিফা লাইব্রেরি 24 HS এটা আপনি কিতা করেন শেয়ার করেন এবং এটারে আপনি সাবস্ক্রাইব করেন। আল্লাহ তাআলা আমরা ভাবনাতেই বেশ আমার তৌফিক দিতা। আমিন ইয়া রাব্বাল আলামিন।